এইভাবে একবার পেঁপে দিয়ে নাড়ু তৈরি করে দেখুন, একদম অবাক করা একটা রেসিপি। পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। পেঁপের নাড়ু বানানোর জন্য আমি একটা এইরকম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেটার আমি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। পেঁপের ছালটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁপেটা কেটে নেব। তো পেঁপেটা ভেতর থেকেও খুব ভালো আছে দেখুন। এখন এই পেঁপেটার ভেতরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পেঁপেগুলোর আমি খুব ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরটা পরিষ্কার করে। এখন আমি এই পেঁপেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা গ্রেটারের সাহায্যে কেটে রাখা পেঁপেগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আর পেঁপেগুলো এইরকমভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি পুরো পেঁপেটা গ্রেট করে নিয়েছি। আলুটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পেঁপেটা এখন ফুটে উঠেছে। এটা আমি হালকা আছে 6-7 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো পেঁপেটা আমি 6-7 মিনিট করে নিয়েছি। এখন পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এইরকম একটা পাত্র দিয়ে আমি পেঁপেটা এখন ছেঁকে নেব। আর পেঁপেতে যেটুকু জল আছে সেটা আমি এইরকমভাবে চিপে চিপে বের করে নিচ্ছি। আর পেঁপেটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে হাত দিলে কিন্তু গলে যাচ্ছে, কিন্তু পেঁপেটা নরম হয়নি। তো এইরকমভাবে সেদ্ধটা করে নিতে হবে, না হলে কিন্তু নাড়ুটা করার সময় পেঁপেটা একদম গলে যাবে। আর গলে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা, এখানে আমি যে পেঁপেটা সেদ্ধ করেছি, তো সেদ্ধ করে পেঁপেটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর এইরকম একটা বাটিতে মাপ করে নিয়েছি। তো এই বাটিতে 1 বাটি পেঁপেটা হয়েছে আমার। তো এই বাটি মেপে আমি হাফ বাটি চিনি নিয়ে নেব। আর মনে রাখবেন, নাড়ুটা করার সময় কিন্তু একটা বাটি মেপে নেবেন, তাহলে সুবিধা হবে। যে বাটি মেপে আপনারা পেঁপেটা নেবেন ঠিক তার হাফ আপনারা নেবেন চিনি। মানে যদি আপনাদের 2 বাটি পেঁপেটা হয় সেখানে আপনারা 1 বাটি চিনি নেবেন। আর এখানে আমার যেহেতু 1 বাটি হয়েছে সেখানে আমি হাফ বাটি নিয়েছি চিনি। তো এইভাবে নাড়ুটা বানাবেন, তাহলে একদম পারফেক্ট হবে। নাড়ুটা বানানোর জন্য আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করব। তো সেই জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। আর এই চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য চিনিগুলো একটুখানি ছড়িয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব একটা বেশিও না খুব একটা কমও না। আর এই দেখুন, এখানে কিছুক্ষণের মধ্যে চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে। তো এখন গ্যাসের আঁচটা একদম কম রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই কাজটা আপনাদের বারবার বলছি, ধৈর্য ধরেই করতে হবে। তাড়াহুড়ো করা কিন্তু একদমই চলবে না। এখানে যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কি হবে, চিনির ক্যারামেলটা পুড়ে যাবে, তাতে কিন্তু ক্যারামেলটা তিতো হয়ে যাবে। আর ক্যারামেলটা তিতো হওয়ার কারণে নাড়ুগুলোও কিন্তু তিতোই লাগবে, খেতে ভালো লাগবে না। আর এই দেখুন, এখানে আমার ক্যারামেলটা খুব সুন্দর কালারও চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে। আর এখানে নাড়ুটার ফ্লেভারের জন্য দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2টা এলাচ। এলাচ দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে পাক দিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই পেঁপে থেকে জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই দেখুন, এখানে পাকটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা কি করে বুঝবেন যে পাকটা রেডি হয়েছে কি না বলে দিচ্ছি। এই দেখুন, এখান থেকে একটু নেবেন, নিয়ে হাতে এভাবে গোল করবেন। যদি দেখেন যে গোলটা হয়ে গিয়েছে তখন বুঝবেন যে পাকটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। কড়াই থেকে আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর পর হালকা গরম থাকা অবস্থাতেই আমি এখন এই নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি সবকটা নাড়ু তৈরি করে নিয়েছি। নাড়ুগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, নাড়ুগুলো তৈরি করার সময় কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। আমি কিন্তু নাড়ুগুলো তৈরি করার সময় হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের বলা হয়নি, তাই বলে দিলাম।
হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে নাড়ুগুলো খুব ভালোভাবে তৈরি করা যায়। তো এই দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। তো আপনারা এইভাবে বাড়িতে একবার পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।